আচ্ছা, আমাদের আজকে ক্লাসের টপিক হবে হচ্ছে অন পেজ এসইও। আমরা তো জানি যে আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে জানি, প্লাস হচ্ছে সেখান থেকে কিভাবে কন্টেন্ট লিখতে হয়, এআই দিয়ে কিভাবে কন্টেন্ট লিখবো, আমরা কন্টেন্ট লেখার পর সেটাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে হবে। অন পেজ এসইও বলতে আমরা আসলে কি বুঝি? অন পেজ এসইও বলতে হচ্ছে যে আমাদের যে আমরা মেবি এসইওর যখন বেসিক ক্লাসটা করছিলাম, তখন তখন আমরা একটু একটু ধারণা পাচ্ছিলাম যে কি, যে একটা দোকানের ভেতরের যে জিনিসগুলো আমরা সাজাবো সেটাকে সাধারণত আমরা অন পেজ এসিও বলি, তাই না? ঠিক তেমনি একটা ওয়েবসাইটের ভেতরে যে এলিমেন্টস গুলো থাকে, লাইক কন্টেন্ট, আর্টিকেল, ব্লগ, এইসব জিনিসগুলো থাকে, এইসব জিনিসকে আমরা অনেক সুন্দরভাবে সাজাবো। এই সাজানোটাই হচ্ছে আমাদের অন পেজ অপটিমাইজেশন। ঠিক আছে? এই সাজানো গুলোই হচ্ছে আমাদের অন পেজ অপটিমাইজেশন। আচ্ছা, আমরা যদি যাই, ধরেন আমরা একটু দেখি, হ্যাঁ, কি দেখবো? কোন একটা টপিকের নাম বলেন তো কেউ, যে কোনো একটা টপিকের নাম বলেন। বলেন। বলেন যে কোনো একটা নাম। পেট শপ। আচ্ছা, পেট শপ না, পেট ফুড। পেট ফুড, আমার হচ্ছে পেট ফুড রিলেটেড কোনো একটা কিছু দরকার। ঠিক আছে, এবার আমি কি করব, ধরেন আহ আমি এটাকে একটু ওপেন করি, দেখি এখানে মেবি প্রোডাক্ট থাকবে। আমি ব্লগে চলে যাই। এখানে কি দেখেন, এই ব্লগটা দেখেন কি রিলেটেড আছে? বেস্ট ক্যাট ফুড প্রাইস ইন বাংলাদেশ। বাংলাদেশের বেস্ট ক্যাট ফুড নিয়ে হচ্ছে একটা ব্লগ লিখছে। ঠিক আছে, এইখানে দেখেন, এই যে এটা এটা কি, H1 না H2? কেন? কেন H2 কেন? হ্যাঁ, এটা দ্বারা কি আমার এই পুরো আর্টিকেলটাকে বোঝাচ্ছে, তাই না? দেখেন, এই যে একটা আর্টিকেল লিখছে, আর্টিকেল লেখার পর দেখেন আমরা হচ্ছে একটা আর্টিকেলের আইডিয়া নেব। এখন অন পেজ এসইও ক্ষেত্রে আমরা একটা আর্টিকেলের আইডিয়া নেব। আচ্ছা, এইখানে একটা হেডলাইন দিছে, তাই না? এটাকে আমরা ধরবো কি, এটা সাধারণত H1-ই হয়। একটা একটা আর্টিকেল বা ব্লগে একটা হেডিং ট্যাগ একটাই হয়, H1 একটাই হয়। ঠিক আছে, কারণ এই পুরোটাই হচ্ছে এই পুরো কন্টেন্টটাকে ইন্ডিকেট করতেছে। আমরা মেবি আরো ডিটেইলে বুঝছিলাম যখন কন্টেন্ট রাইটিং লিখতেছিলাম, তখন আরো ডিটেইলে বুঝছিলাম। আচ্ছা, দেখেন এখানে কি করছে, এখানে হচ্ছে ওনারা একটা H1 দিছে, একটা ইমেজ রাখছে। ঠিক আছে, তার মানে আমাদের যখন আমরা অন পেজ এসইও করব, আমাদের আর্টিকেল বা ব্লগের ক্ষেত্রে আমরা কি করব, H1 প্রথমে রাখবো, একটা ইমেজ রাখবো, তারপর হচ্ছে কিছু লাইন রাখবো। ঠিক আছে, আর্টিকেল আউটলাইন, এটা ভালো একটা জিনিস। আর্টিকেল আউটলাইন বলতে হচ্ছে যে এই আর্টিকেলটা কোন সম্পর্কে আছে সংক্ষেপে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমরা অনেকে বই পড়ার সময় দেখি না সার সংক্ষেপ বা অধ্যায় সংক্ষেপ, দেখছি না? ওই রকম ভাবে এ ভালো করে লিখে দিছে, ভালো একটা জিনিস দিছে। এরপর এই যে এটা, এটা কি H2, তাই না? মানে এইটা দ্বারা হচ্ছে এই বিষয়টাকে বোঝাইছে। এবার এটা H2, এটা দ্বারা আবার এই বিষয়কে বোঝাইছে। ঠিক আছে, তার মানে প্রপার ভাবে হচ্ছে একটা আর্টিকেলকে সুন্দরভাবে পাবলিশ করছে, তাই না? ঠিক আছে, পাবলিশ করার পর এখানে দেখেন ইম্পর্টেন্স কিছু দিয়ে দিছে। আর কি করছে, আর এই যে এখানে দেখেন যখন আমি এটা লিখে সার্চ করব, এখানে একটা কি বলে এটাতে, টাইটেল আসবে, আর এখানে হচ্ছে ডেসক্রিপশন, সংক্ষেপে একটা ডেসক্রিপশন। এটাকে বলবো হচ্ছে মেটা টাইটেল, এটাকে বলবো হচ্ছে মেটা ডেসক্রিপশন। তার মানে আমরা কি বুঝলাম, অন পেজ এসইওর আসলে বেশি কাজ নাই। সেটা কি, প্রপার ভাবে হেডিং গুলো ইউজ করতে হবে, আমাকে ইমেজ রাখতে হবে, আর সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। আচ্ছা, তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের যে আর্টিকেল আমরা লিখছিলাম না একটা, মেবি আর্টিকেল লিখছিলাম কোনো এক সময়।
আচ্ছা আমি একটা কন্টেন্ট লিখি, হ্যাঁ ওকে, আমি হচ্ছে এআই দিয়ে একটা এখন কন্টেন্ট লিখবো, ঠিক আছে। আমাদের প্রথমে কি করতে হবে, কমান্ড দিতে হবে, তাই না? act as a professional content writer, act as a professional content writer who is expert in content writing. ঠিক আছে, আমি জাস্ট ছোট্ট একটা প্রম্পট লিখলাম, ওকে কমান্ড দিলাম, ঠিক আছে। এখন আমার হচ্ছে যেটা দরকার, আমি এটা write a SEO friendly content about, কি টপিকটার নাম বলেন তো? পেট ফুড না? ওকে, পেট ফুড, ওকে পেট ফুড। অথবা আমরা মেবি কিওয়ার্ড রিসার্চ করছিলাম কোন একটা টপিকে, ওই টপিক গুলো আমরা দিতে পারি। আচ্ছা যাই হোক, আমরা পেট ফুড দিছি, পেট ফুড থাক। আহ, পেছনের দুইজন, দুইজন না তিনজন এখানে? কয়জন আপনারা? সামনে আসেন। এত ফাঁকা সিট থাকতে আপনারা তিনজন কেন আসেন? আসেনি, ভালো কথা। রাইট এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট অ্যাবাউট পেট ফুড, ঠিক আছে। জাস্ট এটুকুই দিয়ে দিই, বেশি কিছু লিখলাম না, এই পর্যন্ত দিয়ে দিলাম। ও সুন্দর করে একটা কন্টেন্ট লিখে দিচ্ছে, দিই। ও আচ্ছা, আমি তো কন্টেন্টের কোয়ান্টিটি দিয়ে দিই না, তাই না? ওয়ার্ড কাউন্ট উইল বি, কত হতে পারে? আচ্ছা 1500 দিয়ে দিই, ঠিক আছে 1500। আর আর কি কি লাগে যেন একটা কন্টেন্টে? জি, জোরে বলেন। আচ্ছা আচ্ছা, আপনারা এটা হচ্ছে সম্পূর্ণভাবে এআই দিয়ে ডিটেক্ট করে তারপরে নেবেন ওয়েবসাইটের জন্য। আমি জাস্ট এটুকু নিলাম, এখনো লিখতেছে, লিখুক। ও আচ্ছা, ওইখানে আরেকটা কিছু ছিল মেবি, কি যেন, আউটলাইন। আচ্ছা আমরা পরে দিচ্ছি এটা, আপাতত বিষয়টা বুঝে নিই। ঠিক আছে, ওকে আমরা এটাকে কপি করলাম। কপি করে এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইট বানাইছিলাম, মনে আছে?
ওকে, আমরা আমাদের সাইটে চলে যাই। এটা ছিল মেবি আপনাদের, তাই না? টিওআইডি মাগুরা। ওকে, দেখেন আমি চলে আসছি হচ্ছে আমার ড্যাশবোর্ডে, তাই না? এরকম এটা তো আপনারা চেনেন, এর সাথে অনেক আগে থেকেই পরিচিত। আম, এখানে আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব, ঠিক আছে? অন পেজ এসইও করার জন্য আমাদের প্লাগইন ইনস্টল করা দরকার হয়। আচ্ছা, প্লাগইনের পরে আমরা হচ্ছে আগে পোস্ট করব। চলে যাই আমরা অল পোস্টে। অল পোস্টে যাওয়ার পর এখানে অ্যাড পোস্ট লেখা আছে কোথাও, এই যে অ্যাড পোস্ট, ঠিক আছে? অ্যাড পোস্ট লেখার পর দেখেন আমরা হচ্ছে এখানে একটা প্লাগইন আগে থেকে ইনস্টল করে করে রাখছিলাম ক্লাসিক এডিটর নামে, মনে আছে? মনে আছে? আচ্ছা, এখানে আমি আমার কন্টেন্টটা পাবলিশ করে দেই। আর ক্লাসিক এডিটরের একটা হচ্ছে আহ, ভালো দিকই বলতে পারেন, সেটা হচ্ছে আপনার এই যে এই জিনিসটা, যে টাইটেল বা হেডলাইন ওয়ান, তাই না? এটাকে আপনি কি করবেন, এটাকে এখান থেকে আপনি এই যে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এইখানে দিয়ে দিবেন। ওকে, আমার মোটামুটি কন্টেন্টটা শেষ। এবার আমি একটু এটাকে দেখবো এখানে কি কি দরকার হয়, আমি একটু আগে দেখি, তারপর হচ্ছে আমরা বাহ্যিক কাজগুলো করব, ঠিক আছে? এই কন্টেন্টটা তো আমি যাচাই বাছাই করে নিয়ে আসছি না, প্লাগারিজম চেক করছি, তারপরে এআই ডিটেক্ট করছি, ঠিক আছে? তারপরে হিউম্যানাইজ করছি, তারপরে তো এখানে নিয়ে আসছি। ওকে, এখন এটা আনার পর আমার এখানে কি দরকার, এই রিলেটেড কিছু ছবি দরকার। আমরা একটা কন্টেন্টের মধ্যে দেখছিলাম যে, দেখেন এখানে দেখছিলাম একটা ছবি আছে, তাই না? তার মানে আমাদের একটা ছবি দরকার হবে। আচ্ছা, আমরা এই রিলেটেড একটা ছবি নিয়ে আসবো, আমি ওর কাছ থেকে নিয়ে নিই। ওকে, দেখেন দিয়ে দিছে ও। এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি নিয়ে নিতে পারি, তাই না? পারি না? ওকে, আমি এটা নিলাম। ওই ডাউনলোড অপশন, এটা নেই। আপনাদের যে এইখান থেকে ইমেজ নিতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? ওকে, আমি দুইটা নিলাম, আপনারা আরো বেশি নিয়ে নেবেন, সমস্যা নাই। আচ্ছা, আমি হচ্ছে এখন এখানে দেখবো যে আমার ইমেজটা আমি আসলে কোন জায়গাতে দিলে আমার কন্টেন্টটা মোটামুটি ভালো লাগে, ঠিক আছে? সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে আপনার আগে নিজে অ্যানালাইজ করা, নিজের দেখা। আস- বুঝি না? না, ওটা পরে, ওটা আমি কি করবো না। আছে, দেখেন এটা নিয়ে হচ্ছে আমরা কি করলাম সুন্দর করে, প্রথমে হেডলাইন দিলাম,
তারপর হচ্ছে পুরো কন্টেন্টটা দেখতেছি, তাই না? দেখতেছি না? আচ্ছা দেখেন, এই যে এইখানে আমি এটা সিলেক্ট করার পর মেবি 1 এ আসছে। এটা কি 2 হবে? আচ্ছা দেখেন, এখন আমার এইখানে আমি কোন জায়গায় ইমেজ দিলে সবচাইতে ভালো হয় আমাকে একটু বলেন কি, কোনটা? আচ্ছা ইন্ট্রোডাকশন, এইখানে একটা ইমেজ দিলে ভালো হয় না? ইন্ট্রোডাকশনের এখানে যদি আমি একটা ইমেজ দিই তাহলে মেবি অনেক ভালো হবে। তাহলে এখান থেকে এইখানে একটা জায়গা ফাঁকা রাখলাম, অ্যাড মিডিয়া, আপলোড ফাইল, সিলেক্ট, কোনটা দেবো, এটা না এটা? এটা দিই। ওকে, ইমেজ দিছি তাই না? এবার ইমেজটা দেওয়ার পর আমার এই যে এখানে অল্টার টেক্সট দিতে হবে। ঠিক আছে, অল্টার টেক্সটটা কি? অল্টার টেক্সট হচ্ছে আপনার এই ইমেজটাকে, ওয়েবসাইটকে বা গুগলকে বা যে কোনো সার্চ ইঞ্জিনকে বোঝানো যে আপনার এই ইমেজটা এই রিলেটেড, এই কন্টেন্ট রিলেটেড। ঠিক আছে, এটা আমার তাকে বুঝাইতে হবে। আচ্ছা আমরা অল্টার টেক্সট একটু পরে দিচ্ছি, আমরা জানি না এখন অল্টার টেক্সট কি, আমরা জানি না। ওকে, আমরা এখানে হচ্ছে পেট ফুড দিলাম, বাকি ফুড গুলো আপনারা এখান থেকে দিয়ে নিন। এবার আমি এটাকে কি করব, পাবলিশ করে দিলাম। মানে আমার চোখে এখন সবকিছু ঠিকঠাক, আমি নিজে লিখছি, নিজে লেখার পর সব দেখছি, দেখার পর সাথে ইমেজ ইউজ করছি, তাই না? সব ঠিকঠাক, কোনো ভুল আছে এখানে? 1212 ওয়ার্ডের একটা ওয়ার্ড কাউন্টের হচ্ছে একটা কি বলে কন্টেন্ট আমার এখানে আছে, মাথার উপরে যাচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা দেখেন, এরপর আমরা কি করব? এই আপনি ঘুমাচ্ছেন কেন? আপনি এই অভ্যাস চেঞ্জ হবে না, সবসময় ঘুমান, সবসময় ঘুমান। ওকে, এরপর আমি কি করব, এখান থেকে হচ্ছে যাওয়ার আমি একটা প্লাগইন ইনস্টল করব। এসইও করা হয় সাধারণত দুইটা প্লাগইন দিয়ে, খুব জনপ্রিয় দুইটা প্লাগইন দিয়ে এসইও করা হয়। একটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ আর একটা হচ্ছে ইয়োস্ট এসইও। আপনারা কোনটা নিয়ে করতে চান? যে কোনো একটা, আমি একটা দেখাবো, আরেকটা আপনারা ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা আমি এখানে চলে যাই, অ্যাড প্লাগইনস যাওয়ার পরে আমরা কি করব, এখানে সার্চ করব, কি লিখবো বলেন, ইয়োস্ট নাকি র‍্যাঙ্ক ম্যাথ? বলেন বলেন। আচ্ছা র‍্যাঙ্ক ম্যাথ, এই দেখেন র‍্যাঙ্ক ম্যাথ চলে আসছে। ঠিক আছে, এটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। আচ্ছা র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাবো না, এখন আমরা ই দিয়ে দেখাই, ইয়োস্ট দিয়ে দেখি, কারণ র‍্যাঙ্ক ম্যাথে অনেকগুলো কাজ আছে। এটা বানান কেমনে আমি তো ভুলে গেছি। আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে ইয়োস্ট এসইও। ঠিক আছে, এখানে ইয়োস্ট এসইও দেওয়ার পর দেখেন র‍্যাঙ্ক ম্যাথ চলে আসছে। আমরা দুইটাকে ইনস্টল করে রাখি, আহ একটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব, ইনস্টল অ্যাক্টিভ। এবার আমি চলে যাই হচ্ছে ইনস্টলড প্লাগইনে। প্লাগইনে যাওয়ার পর হয়ে গেল। আচ্ছা, এখানে যাওয়ার পর আমরা একটা অফ রাখবো বলছিলাম, কোনটা? র‍্যাঙ্ক ম্যাথ। ওকে, এটা অফ থাক। আমাদের ইয়োসটা অ্যাক্টিভ আছে কিনা আমরা একটু দেখি।
এই যে এরকম আসলে আপনারা বুঝবেন যে এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের পোস্ট। পোস্ট থেকে আমরা এখন কোন পোস্টটা করছিলাম, এটা তাই না। এই পোস্টে যাওয়ার পর আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে এইখানে অনেক কিছু চেঞ্জ আসবে এখন। আগে যেমন দেখছিলেন এখন ওইরকম আসবে না, দেখেন অলরেডি এইখানে চলে আসছে ইউজড অ্যানালাইসিস, ঠিক আছে। আর এটা তো সবকিছু ঠিকঠাকই দিয়ে দিচ্ছে, কেমনে হইলো, সবকিছু তো ঠিকঠাকই আছে, এটা তো হইলো না, কি দেখাবো। আচ্ছা, দেখেন আমার হচ্ছে ইওসটাকে প্লাগইন ইনস্টল করার পর ওয়েবসাইটে এই যে এখানে একটা চেঞ্জেস আসছে, ইওস্টের আলাদা একটা হচ্ছে কি বার দিয়ে দিছে তাই না, আলাদা একটা সেটিংস এর টুলস দিয়ে দিছে। এবার আমার এখানে কিছু জিনিস ওকে বুঝাইতে হবে, যেমন কি এখানে হচ্ছে বলছে যে ফোকাসিং, ফোকাস কি ফ্রেজ, মানে হচ্ছে আমার ফোকাসিং কিওয়ার্ডটা কি, আমার মেইন কিওয়ার্ডটা কি। এখানে আমার মেইন কিওয়ার্ড কি ছিল, পেট ফুড তাই না। ওকে, পেট ফুড দিয়ে দিলাম, দেখেন এটা অলরেডি হচ্ছে হাসি দিয়ে দিছে। আচ্ছা, এটা হাসি দেয় কেন অথবা দেয় রাগ করে থাকে কেন, এটা হচ্ছে দেখেন আপনার বিভিন্ন জিনিস দরকার হয়। এই দেখেন এখানে যত প্রবলেম আছে, আমি যেহেতু নিজে নিজে দেখছি, দেখার পরে আমি দেখছি মোটামুটি সব ঠিকঠাক তাই না, বাট আমার কথাই তো সব ঠিকঠাক না। আমি চাচ্ছি যে আরো কিছু কোনো প্রবলেম আছে কিনা, এইসব কিছু আমার খুঁজে বের করতে হবে, মানে আমার আমার পরবর্তীতে কোনো ভুল আছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে ও আমাকে ভুলটা ধরাই দেবে, দেখেন এখানে আমার কি কি প্রবলেম আছে ও বলে দেবে, কি কি ইমপ্রুভ করতে হবে সেটাও বলে দেবে, আর কি কি ঠিকঠাক আছে সেটাও বলে দেবে। যেমন ধরেন আমার তো ইমেজ আছে, তার মানে ইমেজ ও ঠিক আছে, গুড রেজাল্ট, ইমেজ পাইছে ও, ঠিক আছে। ও হচ্ছে আমার ইন্ট্রোডাকশনের মধ্যে হচ্ছে কিওয়ার্ডটা খুঁজছে, যে ফোকাসিং কিওয়ার্ড সেটা আছে, যদি না থাকতো আমি কি করতাম, এই যে ইন্ট্রোডাকশন ছিল না আমার, ইন্ট্রোডাকশন কোথায়, এই যে ইন্ট্রোডাকশন, এইখানে আমি আমার ফোকাসিং কিওয়ার্ডটা দিয়ে দিতাম। এখানে কি আসলে ফোকাসিং কিওয়ার্ড আছে, আছে নাকি বলেন তো, আমি তো দেখতেছি না, আছে না। ও এটাই খুঁজতেছে যে প্রথমে থাকতে হয় কিনা। আমি জাস্ট আপনাদেরকে এমন ভাবে কন্টেন্ট রাইটিং এর কনসেপ্ট বুঝাইছি যে আপনি নিজে নিজেই প্লাগইন ছাড়াই সুন্দর করে একটা কি করতে পারেন, ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন, এসইও করতে পারেন, ঠিক আছে। এই প্লাগইনস গুলো কি, এগুলো আপনাকে হেল্প করবে, এসইওর জন্য হেল্প করবে। বাট এসইওর ক্ষেত্রে ম্যাক্সিমাম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার নলেজ। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার নলেজ। আপনার নলেজ যদি ঠিক না থাকে তাহলে আপনি এসইও করতে পারবেন না। প্লাগইন জাস্ট আপনাকে হেল্প করবে যে কি কি সমস্যাগুলো ইমপ্রুভ করা যায়। যেমন ধরেন আহ, এখানে এখন কি কি প্রবলেম দেখাচ্ছে দেখেন, যেগুলো গুড রেজাল্ট আছে সেগুলো কি আমরা একটু দেখবো নাকি স্কিপ করব, দেখবেন। আচ্ছা, কিপ ইয়ার লেন্থ মানে আমার কিওয়ার্ডের যে ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, ঠিকঠাকই আছে, ঠিক আছে। কারণ আমি এই যে মহাশয়টা বলছিলাম যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট দিতে, মহাশয় খুব ভালো হচ্ছে এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্টই দিয়েছিল আমার, ঠিক আছে। ওকে, সিঙ্গেল টাইটেল, টাইটেলের মধ্যে কি আমার আছে কিনা, H1 এর মধ্যে আছে, চলেন তো দেখে আসি আছে কিনা। এই যে আছে কিওয়ার্ডটা দেখছেন। আচ্ছা, যেগুলো গুড আসছে ওগুলো গুড থাক, এবার আমরা দেখি ইমপ্রুভমেন্ট কি কি আছে। ইমেজের মধ্যে আমার অল্টার টেক্সট দিতে হবে, আচ্ছা এটা আমরা পরে দিচ্ছি। এসি প্রিপেয়ার ইন এসইও টাইটেল, exact noise focusing keyword appear in SEO title but not at beginning। আচ্ছা, এ বলতেছে যে তোমার যে টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডটা দিছো তুমি, সেই কিওয়ার্ডটা তোমার সব সময় প্রেফার করি আমি এই যে এখানে দিবা, বোঝা গেছে। ও বলতেছে যে মেইন কিওয়ার্ডটা হচ্ছে সবসময় সামনে থাকবে, বাট আমার টাইটেলের সাথে এখন ওটা যাচ্ছে না, ঠিক করা দরকার আছে, থাক ওইভাবে, যদি পরবর্তীতে না হয় আমরা ঠিক করে নিব না। আমরা প্রবলেম গুলো দেখি এখন। আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক কি আমরা জানি, বলেন আউটবাউন্ড লিঙ্ক কি।
আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক এই সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত, তাই না? রাইট শরীফ, বলেন আউটবাউন্ড লিঙ্ক কি বলেন। ঘুমায় পড়ছিলেন? আচ্ছা, গুড। বলেন আউটবাউন্ড লিঙ্ক কি, কেউ একজন বলেন, না বললে কিন্তু এসি বন্ধ করে দিব। অন্য কোনো একটা ওয়েবসাইটের লিংক আমার এই কন্টেন্টের মধ্যে থাকা, তাই না? আমার কি এখানে আছে? আচ্ছা, আমার কি এখানে আছে কোথাও? নাই। তার মানে আমার কি করতে হবে, অন্য একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের একটা লিংক আমাকে এখানে দিতে হবে। আচ্ছা, আমি একটা কন্টেন্ট মেবি ওপেন করছিলাম, এটা কোন কোন রিলেটেড ছিল? বেস্ট ক্যাট ফুড, তাই না? বেস্ট ক্যাট ফুড প্রাইস ইন বাংলাদেশ, এটা কিওয়ার্ডই, এটা পুরোটাই কিওয়ার্ড, বুঝতে পারছেন? আচ্ছা, আমি কি করব, বেস্ট ক্যাট ফুড ইন বাংলাদেশ এই লিংকটাকে কপি করলাম। এবার আমার খুঁজতে হবে এই লিংকটা আমি কোথায় দিলে সবচেয়ে ভালো হয়। জাস্ট লিংক নিলাম, দিয়ে দিলাম, এটা ঠিকঠাকের জন্য এটা তো না। আমার এটা খুঁজতে হবে যে কোথায় দিলে মোটামুটি একটু ভালো একটা রেজাল্ট আসবে। আচ্ছা, আমরা চেষ্টা করবো সবসময় আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে শেষের দিকে রাখার জন্য, মানে কন্টেন্ট পড়ে যেন সে অন্য কোনো জায়গায় যায়, আমার কাছে থাকে। আচ্ছা, আমি এখানে একটু আলাদা একটা লাইন করে দিই। ইফ ইউ want to know about best pet food in Bangladesh, then click here। ঠিক আছে, আমি এটাকে সুন্দর করে ওকে ইন্ডিকেট করে দিলাম কি, যে তুমি যদি বাংলাদেশের বেস্ট ফুড সম্পর্কে জানতে চাও তাহলে তুমি এখানে যাইতে পারো। এখানে যাওয়ার পর আমরা চাই দুই ভাবে লিংকটা অ্যাড করতে পারি। কি কি জানো? লিংক অ্যাড করার শর্টকাট কি ছিল? লিংক অ্যাড করার শর্টকাট কি ছিল? কন্ট্রোল কে, দেখেন চলে আসছে, ঠিক আছে। এবার আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমার সেই লিংকটা আমি পেস্ট করে দেই, এবার অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। দিছি অ্যাপ্লাই করে, এবার দেখেন এখানে লিংকের মতো হয়ে গেছে, ঠিক আছে, বুঝছে না? এবার এই ক্লিক হিয়ারে যেই ক্লিক করবে সেই ওইখানে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেখি আমার এটা দেওয়ার পরে এখানে ঠিকঠাক হয়েছে কিনা। আউটবাউন্ড লিংক নামে যে একটা অপশন ছিল সেটা চলে গেছে, মানে গুড রেজাল্ট, এখন সেটা পাইছে। আমার এটা খুঁজতে হবে যে আমার এই লিংকটা কোথায় দিতে হবে। এখানে আমি কন্টেন্টের যে কোনো জায়গায় দিতে পারি, বোঝা গেছে? ওকে, এরপরে কি সমস্যা আছে? ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক মানে হচ্ছে আমার ওয়েবসাইটেরই আলাদা একটা পেজের লিংক, ঠিক আছে। আমি যদি আমার ওয়েবসাইটটাতে যাই, ধরেন আমি এই যে সার্ভিস পেজে গেলাম, এই পেজের লিংকটা হচ্ছে আমি দিয়ে দেব, ঠিক আছে। আমি এটাকে ক্লিক করে কপি করলাম, মানে কেউ যদি এইখানে আসে আমার এই ওয়েবসাইটের আরো বিস্তারিত জানতে চাইলে আমি আলাদা একটা টপিক সম্পর্কে বলবো। যেমন ধরেন আমি যদি এখানে একটু যাই, এখানে মেবি থাকার কথা, এই দেখেন এদের ওয়েবসাইটে আরেকটা পেজে চলে আসছে, তাই না? আসছে না? ঠিক তেমনি আমার ওয়েবসাইটে যদি আমি চাচ্ছি যে যদি কেউ এটা পড়ার পরে কোনো ইনফ্লুয়েন্স হয়, কেনার জন্য আগ্রহ হয়, তাহলে সে আমার সার্ভিস পেজটাতে চলে যাবে এবং কিছু কিনবে। আচ্ছা, আমি এর জন্য একটা কিওয়ার্ড খুঁজে বের করি, দ্য ফিউচার অফ পেট ফুড। আমি পেট ফুডে গেলাম, এবার এখানে যাওয়ার পরে কন্ট্রোল কি দিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম আমার ওয়েবসাইটের একটা পেজের লিংক, ঠিক আছে। এবার এখানেও লিংক অ্যাড হয়ে গেছে, চলেন দেখি এটা ঠিকঠাক আছে কিনা। দেখেন চলে গেছে, ইন্টারনাল লিংকও আমার হয়ে গেছে। এখনো সে খুশি হয় নাই, ঠিক আছে। সে বলতেছে না তোমার কন্টেন্ট ঠিকঠাক আছে, বাট আমাকে খুশি করো, বোঝা গেছে? আচ্ছা, আমরা ওকে আরো খুশি করবো, সমস্যা নেই। কিফেয়ার ডেনসিটি, এর ঘনত্ব কি বলছে এখানে? কিফেয়ার ডেনসিটি ফাউন্ড ওয়াজ 33 টাইমস, মানে কি এটা বেশি আছে। ও এই যে আপনার যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টের
যে ওয়ার্ড কাউন্ট আছে এর মধ্যে ও প্রেফার করতেছে যে 27 বার থাকলে ঠিকঠাক, বাট আমার এখানে আছে কত, 33 বার। তার মানে এটা কি বেশি আছে, আমার এটাকে কমাইতে হবে। ঠিক আছে, যদি কম থাকতো তাহলে আমি বাড়াই দিতাম। আচ্ছা এখানে কি বলছে, we was found 30 times that more the recommended maximum 27 times। ওকে, আমরা একটু কমাবো, ঠিক আছে, ঘনত্বটা একটু কমাবো। এখন আমরা একটু দেখবো যে কোথা থেকে পেট ফুড রিলেটেডটা সরিয়ে আমরা যদি অন্য কোনো একটা ওয়ার্ড ইউজ করি ওটা মোটামুটি যাবে। ঠিক আছে, চলেন আমরা একটু দেখি। এটা আমার কন্টেন্ট, এই জন্য আমি আপনাদেরকে একটা অপশন বলছিলাম যে প্রুফ রিডিং করা, মনে আছে? প্রুফ রিডিং করা মানে আপনার ওই কন্টেন্টটা আপনার নিজেকে পড়তে হবে, পড়ার পরে ওটাকে বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, আমরা একটু দেখি। আচ্ছা পেট ফুড, তাই না? এটাকে আমরা যদি কেটে এদিকে ফুড ফর পেট এটা দিয়ে দিই, এ প্রিমিয়াম ফুড ফর পেট প্রোডাক্ট প্রোভাইডস, এটা কি হইলো? হয় নাই? কথা বলে না, সবাই বোবা। হয়েছে এটা? আচ্ছা না হলে তাহলে আমি এখানে দিব না, যেভাবে আছে থাক। আহ এটাকে আমি কেটে দিই, প্রিমিয়াম ফুড প্রোডাক্ট, আচ্ছা এটা থাক। ওকে, আর কি আছে? আর কোথায় আছে আমার কিওয়ার্ড গুলো? আচ্ছা আমি একটু দেখি, খুঁজে বের করে দিই, ওকে বলি খুঁজে বের করে দেয় কিনা। এই দেখেন একটা কমে গেছে, দেখছেন? ওকে, ভিউতে দিলাম, এবার যেখানে যেখানে আমার এই কিওয়ার্ডটা আছে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার আমি একটু পড়বো। ড্রাই ফ্রুট পেট, আচ্ছা আমি এটা ফুড মার্কেট দিয়ে দিই। ফুড, দ্য ফুড মার্কেট ফর পেট, ফর পেট, ঠিক আছে। এরপর হবে না? আচ্ছা আমি একটু কেটে দিই, হ্যাঁ কেটে দিলে মেবি হয়ে যাবে, আপনারা এটা পড়ে পড়ে নেবেন। বেনিফিটস, আমি শুধু বেনিফিট দিয়ে দিই, এই দিয়ে দিলাম। এরপর আর কোথায় আছে, টিপস অফ ট্রেডিশনাল নিউ, পিকচার অফ ইট, কোনটা থাকবে? আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, ইন্ডাস্ট্রি। হ্যালো, দেখেন আমাদের কি ছিল যেন, কিওয়ার্ড ডেনসিটিটা কমাতে হচ্ছে তাই না? 28 টাইম হয়ে গেছে, আর একটা দরকার। আরেকটা কোথায় থেকে নেওয়া যায়? হাই কোয়ালিটি
selecting the right bit honors কোথা থেকে নেওয়া যায় বলেন তো? আচ্ছা আমি এখান থেকে নিয়ে যাব ব্যালেন্স এর, এই যে এখান থেকে আমি একটা কমাই দিচ্ছি, হ্যাঁ ওকে। এখন চলেন দেখি ঠিকঠাক আছে কিনা। ওকে ওটা চলে গেছে দেখছেন, সে বলছিল যে কিওয়ার্ড ডেনসিটিটা ঠিক রাখতে, আমার এখন এটা ঠিক আছে, 27টা আছে, আমি আর এটা কিছু করতেছি না। এরপর এখানে কি বলছে, কিপ হিয়ার ইন মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনে নাই। মেটা ডেসক্রিপশন কোনটাকে বলে আমরা কি জানি? জানি? জানেন না? মেটা ডেসক্রিপশন কোনটুকুকে বলে? আচ্ছা, মেটা ডেসক্রিপশন লেন্থ ঠিকঠাক নাই, ওকে। কম্পিটিং লিংকস ঠিক নাই, এসইও উইথ। আচ্ছা দেখেন মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে আমি যখন কোনো কিছু লিখে সার্চ করছি, এরপর এই যে এখানে যে ছোট্ট করে এই টপিক সম্পর্কে বলা আছে না, এটাই হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন। আর এই যেটা হচ্ছে মেটা টাইটেল, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে কি করব এখন, মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশনটাকে হচ্ছে লিখবো। এই দেখেন মেটা ডেসক্রিপশনের জায়গা আছে তাই না। এবার আমরা এখানে বেস্ট হচ্ছে বেস্ট ডেসক্রিপশনটুকু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমি ওর কাছ থেকে লিখিয়ে নিই। আচ্ছা আমরা কি করব দেখেন, আমি ওর কাছ থেকে লেখাচ্ছি দেখে আপনারা যে লিখবেন তা না। মেটা টাইটেলে কি দিবেন, এই যে টাইটেল, দ্য প্রিমিয়াম কোয়ালিটি ফুড। আচ্ছা আমি টাইটেলটুকু নিলাম, নেয়ার পরে এই দেখেন এসইও টাইটেল লেখা আছে না, এইখানে যাব পেস্ট করে দেব। এখন দেখেন এটা লাল হয়ে আছে, ঠিক আছে, লাল হয়ে আছে মানে এটা ঠিকঠাক নাই, এটাকে আমি একটু কমিয়ে দিই। এই যে সবুজ আসছে না, পর ডট দিয়ে দিলাম, মানে আরো কিছু আছে ওটা বুঝাই দিলাম, ভালো না? আচ্ছা এবার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমি হচ্ছে কি দেব, ডেসক্রিপশনটা আমি দেব হচ্ছে এই যে প্রথম লাইন থেকে, ঠিক আছে। এখান থেকে আমার যে এখান থেকে দিতে হবে এমন কোনো কথা নাই, বাট আমার এমন কিছু দিতে হবে যেটা দেখে হচ্ছে মানুষ অ্যাট্রাক্ট হবে, মানুষের আকর্ষণ বাড়বে। যেমন এই যে এই জিনিসটা আপনারা যখন কোনো কিছু লিখে সার্চ করেন, এই যে এইসব কিছু দেখে একটু দেখে পড়ে তারপরে তো ক্লিক করেন তাই না, তার মানে আমার ওইখানে এইভাবেই লিখতে হবে। আচ্ছা আমি ওর কাছ থেকে নিয়েছিলাম একটা, মেবি দিছে নাকি, দেখেন অনেক সুন্দর করে লিখে দিছে, কি লিখছে, ডিসকভার হাউ টু চুজ দা বেস্ট পেট ফুড ফর ইউর ডগ অর ক্যাট। ঠিক আছে, মানুষ যদি এটা দেখে আসার সম্ভাবনা কি আছে? আচ্ছা আমি কি করব এখন, ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ঠিক আছে। স্লাগ, স্লাগ মানে হচ্ছে আমার যে এই যে পোস্টটা হবে, যেমন এই যে পোস্টটা ছিল না, এই যে পোস্টটা যেভাবে আসছে লিংক আকারে আসছে না, এইরকম, ঠিক আছে। আচ্ছা আমরা এই স্লাগটা কেমন দিব, ও আমাকে স্লাগ দিয়ে দিছে, মেবি আমরা স্লাগ আগে দেখি কেমন দিছে। দ্য আলটিমেট গাইড ফর পেট ফুড। আচ্ছা আমি এটা দেব না, আমি একটু শর্ট দেওয়ার চেষ্টা করবো। আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা শর্ট একটা স্লাগ দেব, যেন সেটা এসইও ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। বড়টা মানুষ আসলে এরকম ভালো হয় না। আচ্ছা ছোট একটা দিয়ে দিলাম। দেখেন মোটামুটি সমস্যার সবগুলোই সমাধান হয়ে গেছে, ঠিক আছে। হয়েছে না? ও কি খুশি হয়েছে? খুশি হয়েছে, ওকে। এবার আমি এটাকে একটু আপডেট করে দেই, আমার তো সেভ ছিলই।
এবার আমি আপডেট করি, দেখেন আমার এই পোস্টের টাইটেল কেমন দেখাবে, ডেসক্রিপশন কেমন দেখাবে, সব এই যে এখানে আছে। কোথায় গেল? এখনো লোড হচ্ছে। আচ্ছা দেখেন মোটামুটি সবকিছুই কিন্তু এখন ঠিকঠাক আছে, তাই না? আছে না? এই দেখেন আমার পোস্টের টাইটেলটা এই যেরকম দেখাবে, দ্য আনলিমিটেড গাইড টু পেট ফুড, চুজিং দ্য বেস্ট নিউট্রিশন ফর ডট ডট ডট, মানে আরো কিছু আছে, ঠিক আছে? ডিসকভার হাউ টু চুজ দ্য বেস্ট পেট ফুড ফর ইউর ডগ, মানে এই যেরকম দেখাবে, সাথে এই যে ইমেজটাও এরকম দেখাবে। তাহলে কি এখন এটা দেখতে সুন্দর লাগতেছে না? বোঝা গেছে? ম্যাক্সিমাম মানুষই মনে হয় বোঝে নাই, কেমন যেন কি মনে হচ্ছে আপনাদের, বলে ওটাকে ঢিলা ঢালা। আচ্ছা, এই এসইওর পার্টটুকু আমাদের শেষ, এবার আমাদের হচ্ছে রিডেবিলিটি। এটা দেখতে হবে যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। এইখানেও অনেক প্রবলেম থাকতে পারে। এখানে দেখেন কি আছে, ট্রানজিশন ওয়ার্ড, মানে হচ্ছে যে ওয়ার্ড গুলো মানুষকে অনুপ্রাণিত করবে, মানুষকে হচ্ছে আপনার প্রোডাক্টটা কেনার জন্য উৎসাহ বাড়াবে, এইসব ওয়ার্ডের কথা বলছে, ঠিক আছে? এইসব ওয়ার্ড কি বলছে, অনলি 70.7% সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড হুইচ ইজ নট এনাফ, মানে এটা ঠিকঠাক নাই, আরো বাড়াইতে হবে যে এই ওয়ার্ড গুলো, যেমন এই যে এরকম, ঠিক আছে? এগুলো আরো বাড়াইতে হবে। ওকে, আচ্ছা মোটামুটি এটা সবুজ হয়ে গেছে, মানে ঠিকঠাক আছে। আপনারা চাইলে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। এখানে কি এসইওর ক্ষেত্রে আর কোনো সমস্যা আছে? Competing link, you have a link which use scripture or support as the anchor text. ওকে, অ্যাঙ্কর টেক্সট আমি যেটা করছি এইখানে দিতে হবে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা সরি, এইটাকে আমার কেটে দিতে হবে। মার্কেট নামে একটা অপশন ছিল কোথাও, এক্সপেন্সিভ, এখানে দেই। চলে গেছে, চলে গেছে। আচ্ছা এখানে ও বলতেছে যে আমার যে লিঙ্কটা আমি দিছিলাম সেই লিঙ্কটা হচ্ছে আমার যে কিওয়ার্ড আছে কিওয়ার্ড এর মধ্যে, ও প্রেফার করে যে কিওয়ার্ড এর মধ্যে কোনো লিঙ্কটা দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, ইমেজ অল্টার টেক্সট ইউজ করতে হবে আমাদের। ইমেজ কোথায়, ইমেজটাকে ধরি, আচ্ছা দেখেন এই যে অল্টারনেটিভ টেক্সট লেখা আছে, এইখানে আমার কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে? পেট ফুড, আমি বুঝাইলাম এটা হচ্ছে পেট ফুড রিলেটেড। ক্যাপশনে আমি কিছু লিখে দিতে পারি, দিস ইমেজ অ্যাবাউট পেট ফুড। ওকে, এবার আমি হচ্ছে এটাকে রাইট সেন্টার সাইজ ফুল সাইজ করে দিই, আপডেট করে দিই। দেখেন এখন একটু দেখতে মেবি ভালো লাগছে, তাই না? ওকে, এই দেখেন এই ইমেজটা কোন রিলেটেড, এই যেখানে চলে আসছে, আমি ক্যাপশন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। দেখেন অল্টারনেটিভ টেক্সট চলে গেছে, এই যে এখানে ছিল না অল্টারনেটিভ টেক্সট, এইখানে আবার এই যে বেড়ে গেছে, ক্যাপশন দেওয়াতে একটা বেড়ে গেছে। এবার আমি একটা কমা, আমার ওটা কমাতে হবে। আমি ক্যাপশনটা কেটে দিচ্ছি।
ওকে, ঠিকঠাক আছে। আচ্ছা, আরেকটা প্রবলেমে বলছিল কি যেন, বলছিল যে আমার এই টাইটেলে যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমার সামনে দিতে হবে, তাই না? আমি দেই নাই, আমার মনে করছে যে না আমার এটা ঠিকঠাক। সবকিছু কি ঠিক আছে? রেজাল্ট কি আমার ভালো আছে? সব সবুজ আসছে, এখানে গুড আসছে না, তার মানে আমার রেজাল্ট ঠিকঠাক, আর কিছুই দরকার নাই, এটাই আমার পাবলিশ থাকবে। বোঝা গেছে বিষয়টা? একটা রয়ে গেছে, ওইটা ওইটা আমার সামনে দিতে হবে, বাট সামনে দিতে আমার সেন্টেন্সটা ঠিক থাকতেছে না, বা আমি যেরকম চাচ্ছি ওটা তো হচ্ছে না। এই যে এটা সামনে দিতে বলতেছে যে পেট ফুড, এটা যদি দেখেন আমি যদি সামনে দিয়ে দেই, এটা যদি আমি সামনে দিয়ে দিই তাহলে এটা চলে যাবে। আচ্ছা, এটা ম্যাচ করতেছে না এখানে, যেভাবে আছে ওইভাবে থাক, আমার সবগুলো যে সমাধান করতে হবে এমন না। আমার এটা জাস্ট ওর কাছ থেকে আমি যেমন আপনাদের বলছিলাম যে একটা আইডিয়া নিতে হবে আমার, তাই না? একটা আইডিয়া নিতে হবে যে কিভাবে আমার কোনো কিছু ভুল আছে কিনা। এসিও তো আপনারা এখন নিজে নিজেই করতে পারবেন যে কোথায় কি দিতে হবে, পারবেন না? কি কি দরকার হয় এখন একটা এসইও তে? আমাদের হচ্ছে টাইটেল ঠিক রাখতে হবে, হেডিং ঠিক রাখতে হবে, এখানে আমাদের কিওয়ার্ড প্লেস করতে হবে, ইমেজ রাখতে হবে, আউটবাউন্ড লিংক দিতে হবে, ইনবাউন্ড লিংক দিতে হবে, টাইটেল ডেসক্রিপশন ঠিকঠাক রাখতে হবে, স্ল্যাগটা ঠিক রাখতে হবে, এই তো কন্টেন্ট পাবলিশ করার এই তো প্রসেস। এটাকে বলে অন পেজ এসইও। ঠিক আছে, কারণ দেখেন আমার যে কন্টেন্টটা আছে এখন মোটামুটি সব জায়গায় সবকিছু ঠিকঠাক, হেডিং আছে মানে এটা বোঝাচ্ছে যে আমারটা এই এই রিলেটেড, ইমেজ আছে ইমেজটা এই রিলেটেড, তাই না? প্রত্যেকটা জায়গায় এই রিলেটেড কথা বলা আছে। বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, খেয়ে নেন এখন।